জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নিরীহ ব্যক্তির জায়গা দখলের অভিযোগ। এমআর সজীব নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্র। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামের এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নিরীহ ব্যক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে গত 14 বছর ধরে দখলে থাকা রতন মিয়ার টিন শেড দোকান ভেঙে সম্প্রতি পাকা দালান নির্মাণ করেছেন হাবিব মিয়া ও তার সহোদররা। জানা যায়, তেলিয়াপাড়ায় জৈনক আব্দুল কুদ্দুসের কাছ থেকে 2012 ও 2014 সালে 2 দফায় 6 শতক জায়গা ক্রয় করেন রতন মিয়া, যার দলিল নং 1406 ও 1575, খতিয়ান নং 770, দাগ নং 1707, 1845, 8004, মৌজা জামালগঞ্জ, জেল নং 88, RS 66। দীর্ঘ 14 বছর ধরে এই করিতা ভূমি বুক দখল করে আসছিলেন রতন মিয়া। এমনকি ওই স্থানে একটি টিন শেড দোকান নির্মাণ করে স্থানীয় বাবুল মিয়ার কাছে ভাড়াও নিতেন চুক্তিতে। তবে সম্প্রতি দুবাই প্রবাসী হাবিব ও তার সহোদর শহীবুর হাসান মিয়া, জোহর মিয়া, আসলাম মিয়া, আব্দুর রহিম গঙ্গরা মিলে জায়গাটি দাবি করে ওই টিন শেড দোকান ভেঙে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করেছে। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও পেশক্তির বলে হাবিব গঙ্গরা জায়গাটি দখল নিতে তড়িঘড়ি করে পাকা দালান নির্মাণে মরিয়া হয়ে উঠেছেন। জায়গার মালিক রতন মিয়া বাহিরে জেলা নেত্রকোনার বাসিন্দা ও নিরীহ প্রকৃতির লোক হওয়ায় এই সুযোগে দাপট করাচ্ছে হাবিব গঙ্গরা। স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, দীর্ঘ 14 বছর ধরে এই জায়গাটির দখলে ছিলেন রতন মিয়া, যেখানে একটি টিন শেড দোকান নির্মাণ করে ভাড়াও দিয়েছিলেন তিনি। আমরা যারা স্থানীয়রা আছি তারা এমনটাই দেখে আসছি। এখন এখানে টিন শেড গড়টি ভেঙে হাবিব গঙ্গরা পাকা দালান নির্মাণ করতেছে। রতন মিয়া দোকানের ভাড়াটে বাবুল মিয়া জানান, আমি রতন মিয়ার কাছ থেকে দোকানটি ভাড়া এনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এই দোকানটি ভেঙে দেওয়া হয়েছে। হাবিব মিয়া দাবি করছে এই জায়গা তার। এদিকে জোর করে নয়, নিজের ক্রয় করা জায়গার ঘর নির্মাণ করেছেন বলে জানালেন অভিযুক্ত হাবিব মিয়া। লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ থেকে নোটিশ আসার পর আমরা নোটিশ উভয় পক্ষে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া। কিনছি গড় শুদ্ধ আমি 15 লাখ টাকা কিনছি। জায়গাটা কিনে আমি নামদারি করছি। নামদারি করিয়া সার্জস্টি আগে নামদারি করছি। নামদারি করিয়া বাদে উনি বলতেছে 100 টাকা জায়গা শেয়ারে কিনতো। উনি 47 বান, আমি 47 বান। আমি 47 বান কিনছি, উনি 47 বান শেয়ারে কিনছি, একই দলিল। আর এই সার্জস্টি আলাদা। ওনার 47 বান রাখিয়া আমি আমার ঘর বানাইতেছি। 10-12 বছর বড় রতন মনি আছে, দখল ভাড়াও দিছে। এখানে একটা বড় আছে দোকান ঘর, বাবুল মিয়া নামে এক ছেলে দোকান ভাড়া নিচ্ছে। আমরা যারা এলাকার মানুষ তাই হিসাবে যেটা জানি কি। আর বাকি এখানে বাবুল মিয়া একটা টিন শেড ঘর ছিল, যেটা রতনমণি, ডাক্তার রতনমণি বাবুল মারে বইয়া এখানে ভাড়া দিচ্ছেন বা কিতে হচ্ছেন আমি জানি না। ওই ভাড়া বেচারা নিছেন। এখন বাবুল মিয়া এই এখান থেকে গেছে, কিভাবে গেছে এটাও আমি জানি না। এটা যতটুকু টিন শেড যে ঘরটা আছে এটা বাবুল মিয়া রতনমণি ডাক্তার সাহেব কেন ভাড়া দিছিল। ঘরটা হইলো আগে, আর এর পরে হইলো এই ঘরটা। এই ঘরটা জায়গার কাগজের সম্বন্ধে আমরা জানি না, তবে পিছনের ঘরটা মনে হয় আজকে 15-20 বছর ধরে আছিল। সামনে একটা ঘর ছিল, কিছুদিন হয় মনে হয় 7-8 বছর বা 10 বছর হইতে পারে। বাবুল মিয়া দোকানদারি করছে, এর আগেই সেখানে পিছনে ঘরটা ছিল। রতন মিয়া আঙ্কেলের থেকে আমরা ভাড়া দিয়েছিলাম, এই জন্য আমরা দোকানদারি করলাম। বাদে মামলা হয়েছি, বাদে হেরা বেলা শুনছি রায় আনছে। আর আমরা দোকানের সামনে দিয়ে তালা লাগাইছিলাম, এটা একটা ঝামেলা হয়েছে। আমি একটু জায়গা কিনছিলাম জামালগঞ্জ 2012 সালে। তো মালিকরা প্রত্যেক সম্পত্তির কাগজ দেখে আমি জায়গা রাখিয়া 2012 সালে রাখার পরে আমার নিজের নামে রেকর্ড এসে পড়ছে। আমি যতটুকু জায়গা কিনছি ততটুকুই আমার নামে রেকর্ড এসে পড়ছে। রেকর্ড আসার পরে এই মালিকের নিজের নামে এবং তার ভাই বোনের নামে অল্প অল্প করে কিছু এই জায়গা থেকে ভুয়া রেকর্ড আয় পড়ছে, ভুল রেকর্ড। এই ভুল রেকর্ড মূলে হাবিবুর নামে এক ছেলে সে এই জায়গাটা খরিদ করছে। খরিদ করে আমার সাথে যুদ্ধ হল রজস্বী শুরু করছে। আমার সাথে আমাকে হুমকি দিতেছে মারামারির, আমাকে মারবে ধরবে। আমার ঘর বান্ধা, আমার ঘর দোকান ভাড়া দিছি। দোকানদারের চুক্তিনামাও আছে, 3 বছরের চুক্তিনামা দিয়েছি দোকানদারে। এবং কারেন্টের মিটার আছে, মিটারও আমার নিজের নামে সম্পূর্ণ। জায়গাটা তার নাম হচ্ছে হাবিবুর রহমান।
হে আইয়া কইরো তার জায়গায় কেন থানা তামদারে দেখাইয়া নিছে, নেওয়ার পরে তারা বিচারও করছে। যেদিন আবার বিচারের তারিখ পড়ছে এই দিন হে গড় দুয়ার ভাঙ্গা হে তারই করেছে। আমরা আবার থানাত গেছি বিচারের লাগি, তারা থানাত বিচার লইছে না, তারা কইছে আমরা কোর্টও যাইতাম কি, তারা বলে পারতো না। তা আমার প্রশ্ন রয়েছে যে থানায় যে দায়িত্ব নিল আমার বিচার কইরা দেওয়ার লাগি, থানা বিচারও বসতে বই আবার তারা তারিখ দিছে যে তারিখ মতো দিছে আমরা এই তারিখ মতো বিচার কইরা দিব, এই তারিখও তারা আমার ঘর ভাঙ্গা তারা বিল্ডিং করিলায়। আমরা থানাত গেলাম, আমরা সুবিচার পাইছি না। এই দোকানঘরটা আজকে হঠাৎ করে 4-5 দিন হয়েছে আমরা দোকানঘরটা ভাঙ্গা, আর তারা গড় দলাল গড় তুলিলা। কালো টাকার বিনিময়ে কিছু পক্ষবাদী মানুষ আছে, তার শক্তিদের যে এই গড়টা ভাঙাইছে, আর এখানে আমার পাঁচ পাই বিদেশ টাকা পয়সা যা লাগে আমি দিব, আমার জায়গায় কেনাই পাইতাম যে কোনো বিনিময়ে। আর আমরা দাবি হইলো খাকজে যদি আমরা পাই আমরা পাইতাম। আর আমরা গড়টা যে আজকে 14 বছরে মানাই গড়টা বাংলা, আমরা অসহায় মানুষ, আমরা ওটা বিচার চাই মাননীয় সরকারের কাছে। জনক রতন মিয়া এবং হাবিবের মধ্যে জমি সংঘাতের বিরোধী ছিল। উক্ত বিরোধিতার কারণে রতন মিয়া লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জে আবেদন করিলে আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ হইতে আমাদেরকে তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং কারণ দর্শনের জন্য নোটিশ জারির নির্দেশ দিলে, ওসিকে নির্দেশ দিলে আমি এসআই সুব্রতকে দিই। এসআই সুব্রত সেই নোটিশের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে নোটিশ জারি করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কারণ দর্শনের জন্য। নোটিশ জারি করার পর নোটিশের কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে তারা আবার হাবিব জানতে পারলাম যে হাবিব বিজ্ঞ আদালতে যে কারণ দর্শনই তার পক্ষে রিপোর্ট নিয়ে আসছে এবং সে তার মতো আদেশ মোতাবেক সে কাজ করছে।